পিথাগোরাস কেমন? পিথাগোরাসের স্যার দেখো আমাদের পিথাগোরাসের মোটামুটি সবটুকু শেষ, বাকি আছে শুধুমাত্র এই একটা 22 নাম্বার, যেটা কিছু স্টুডেন্ট পারছে না বলে বললো আমাকে। না পারার একটা ছোট্ট কারণ আছে, কারণটা হচ্ছে আমি পিথাগোরাসের যে মূল উপপাদ্য সেটা প্রথমবার যখন পড়াচ্ছিলাম তখন পড়িয়েছি, দ্বিতীয়বার পড়িয়েছি কিন্তু বিকল্প প্রমাণ, রাইট? তো বিকল্প প্রমাণটা কিন্তু এটার মতো না, যে কারণে কয়েকজন পারতেছে না। বাট এখন ওই যে বিকল্প প্রমাণ যেটা করছি সেটা তো আর এটার মতো না। এটা কোনটা? এটা আসলে কি মূল প্রমাণটা, যেটা তোমাদের স্কুলের টিচার করতে বলছে, সেটার মতো করে আমি এটা প্রমাণ করাবো। আশা করি সমস্যা হবে না, একদম ইজি। হ্যাঁ দেখো খুব ভালো করে একটু খেয়াল করবা, জাস্ট এটা করার পরে আমাদের সিলেবাস অর্থাৎ উপপাদ্য সিলেবাস কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ পিথাগোরাস কমপ্লিট। স্যার এই জায়গাটা দেখো এখানে কি বলছে, ক নাম্বারটা তো আমি গত ক্লাসে করিয়েছি, ঠিক না? তাহলে ক নাম্বার আমি এখন আর দেখাচ্ছি না। দেখো খ নাম্বারটা, স্যার কথা না বলে একটু খেয়াল করো। দেখাও যে ত্রিভুজ পি আর টি সমকোণী ত্রিভুজ। এখানে একটা ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ আছে পি আর টি। দেখো পি আর, যে পি আর এখানে কি টি, পি আর টি, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে বলছে। হ্যাঁ যদি আমাকে সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে বলে, তার মানে ওই ত্রিভুজে একটা কি থাকবে? সমকোণ থাকবে। তার মানে এই কোণটা 90 ডিগ্রি, সেটা আমরা কি করব? প্রমাণ করব বা সমকোণ প্রমাণ করব। ঠিক আছে, এখন যে কাজটা আমাদের করতে হবে, সমকোণ প্রমাণ করার আগে এখানে দুইটা ত্রিভুজ দেখছো তোমরা, এই দুইটা ত্রিভুজকে আমরা একটু সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করব কিভাবে একটু দেখো। এই যে খ নাম্বার, দেখো আমরা কি লিখবো, প্রথমে চিত্রটা আঁকবা। যখন এই ধরনের সৃজনশীল সলভ করতে যাও প্রথমে চিত্রটা আঁকবা, চিত্র আঁকার পরে তুমি লিখবা দেখাতে হবে যে ত্রিভুজ পি আর টি কি সমকোণী, রাইট? আচ্ছা এবার তুমি কি লিখবা? প্রমাণটা করবা। প্রথমে কি বললাম, এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। তাহলে ত্রিভুজ দুইটা কি ধরনের ত্রিভুজ তোমরা নিশ্চয়ই জানো, চিত্র দেখে বোঝা যাচ্ছে। বলো তো কি ধরনের ত্রিভুজ? নিশ্চিতভাবে সমকোণী ত্রিভুজ না? আচ্ছা যাক সেটা পরে। ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ, আরেকটা নাম বলো। হ্যাঁ আর টি এস, যে কোনো একটা বলে হচ্ছে টি এস এ কোন কোন বাহু সমান তোমরা দেখো তো। দেখো এটাকে বি বলছে পি কিউ কে, আর এই ত্রিভুজের আর এস টা কি? বি। তার মানে পি কিউ ইকুয়াল টু কত বলো তো? আর এস। তোমাকে বলে দিছে রনি স্যার। হ্যাঁ এটা পি কিউ ইকুয়াল টু কত? আর এস। আর কিউ আর ইকুয়াল টু কত বলো তো? কিউ আর ইকুয়াল টু কত? এস টি বা টিএস, ঠিক না? কারণ এটা তো কোয়েশ্চেনে আমাকে বলে দিছে এই ত্রিভুজের এই বাহুটা এই ত্রিভুজের এই বাহুটার সমান, আর এই বাহুটার সমান, আবার তাদের অন্তর্ভুক্ত কোণও কিন্তু সমান। এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি না? তাহলে পি কিউ আর ইকুয়াল টু কোণ কি বলতো? আর এস টি, হচ্ছে অন্তর্ভুক্ত কোণ, রাইট? বাহু দুইটা অন্তর্ভুক্ত কোণ। আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো একটা ত্রিভুজের দুইটা বাহু অন্তর্ভুক্ত কোণ, আর একটা ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান হলে ত্রিভুজ দুইটা কি হয়? সর্বসম। সুতরাং ত্রিভুজ পি কিউ আর সর্বসম ত্রিভুজ আর টি এস। এটা কি উপপাদ্য ছিল মনে আছে? বাহু কোণ কি বাহু উপপাদ্য না? আচ্ছা যাক, তো তোমরা তো এটা নিশ্চয়ই জানো, আমরা সবাই জানি দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় একই ধরনের বাহুগুলো এবং একই ধরনের কোণগুলো কি হয়? সমান হয়। তো যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম, এই জন্য আমি নিশ্চয়ই বলতে পারি এই যে বাহুটা আর এই বাহুটা কি হবে? সমান হবে। তাহলে এই বাহুটা যদি সি হয় নিশ্চয়ই এই বাহুটাও কি হবে? সি হবে। তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারি সুতরাং কোনটার নাম বলো?
সরি, আগে বাহু বলো, বাহুর নাম কি? পি আর সমান কি? টি আর ইকুয়াল টু কত? সি, বুঝতে পারবো না? এবং আরো একটা কোণ সমান, এটা একটু তোমার মনে রাখতে হবে, কেমন? এই জায়গাটায় জাস্ট এই ছোট্ট একটা জায়গা তুমি মনে রাখবা, কেমন? এই কোণটা, এই কোণটা, কেমন? এই কোণটা, এটা পি কোণ, এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান। এই ছোট্ট একটা জিনিস মনে থাকবে না? এই দুইটা ত্রিভুজ সর্বসম করার পরে এই বাহু সমান পাবো, এই কোণ কি পাবো? সমান পাবো। এটা একটা সিলি জিনিস, এটা মনে থাকবে আশা করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা লিখে ফেলি। কোনটার নাম বলো? কিউ পি আর, ভেরি গুড, সমান পি আর এস। ক্লিয়ার? এতটুকু পারবা সবাই? আচ্ছা, আমরা কিন্তু এখনো সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে পারিনি, এতটুকু যা করলাম আর কি। হ্যাঁ, এখন স্যার তুমি নিশ্চয়ই জানো, আমাকে একটা কথা বলো, এই কোণটা আর এই কোণটা মিলে কত ডিগ্রি হয়? এটা আর এটা মিলে 90 ডিগ্রি। কেন বলো তো? কেন আবার সেটা কেউ জানে না। হ্যাঁ, আন্তর্জা। এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা 90 ডিগ্রি, এটা সবাই জানো, কারণ এই চিহ্নটা দেখেই বোঝা যায়, রাইট? আচ্ছা, এটা যদি 90 ডিগ্রি হয়, নিশ্চয়ই এটা আর এটা যোগ করলে কত হবে? 100% 90 ডিগ্রি। কেন? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয়, এই দুইটা মিলে অবশ্যই কত হতে হবে? 90 হতে হবে। তাহলে 90 90 180। কথা ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি এটা। এখন কোণ নাম বলো তো স্যার? পি আর কিউ, পি আর কিউ প্লাস আরেকটা কি, ওই যে গোলাপি, টি আর এস, পি আর এস। সরি, আমি তো ভুল লিখতেছি। ওই যে এই দুইটা না, এই দুইটা মিলে বলো কিউ পি আর, কিউ পি আর প্লাস এটার নাম বলো পি আর কিউ সমান কত ডিগ্রি? এই 90 ডিগ্রি। আহা, এই সহজ জিনিসটা কেমন ভুল করলাম? এটা 90 ডিগ্রি না? এটা তো সবাই জানে। হ্যাঁ, আচ্ছা, খুব ভালো কথা স্যার। কোথায় এটা? এটা হ্যাঁ, এবার তাহলে আমরা একটা ছোট্ট কাজ করতে পারি। এই যে এটা ইম্পর্টেন্ট, এই জায়গাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি লিখছো এই দুইটা কোণ মিলে কত ডিগ্রি হয়? আর তুমি কি জানো এই গোলাপি গোলাপি সমান? মতো প্রমাণ করে আসছিলাম, গোলাপি গোলাপি সমান। তাহলে এই গোলাপির জায়গায় এই গোলাপি লিখতে পারবো না? পারবো, আসলেই তো, কারণ এই যে এখানে প্রমাণ করে আসছি, রাইট? দেখো, কিউ পি আর সমান টি আর এস, এই যে কিউ পি আর সমান টি আর এস। তাহলে আমি কিউ পি আর এর জায়গায় কি লিখতে পারি? টি আর এস। তাহলে কিউ পি আর এর জায়গায় কি লিখবো? পি আর এস প্লাস কোণ, ও আমি পি আর এস লিখছি, তাহলে কি লিখবো? টি আর এস, পি আর কিউ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা কি কারণে একটু লিখে দিতে পারো? কোণ কিউ পি আর সমান কি? কোণ টি আর এস। চাইলে সাইড নোট লিখে দিতে পারো। আবার এতটুকুতে এটা শেষ, কেমন? আমরা তাহলে কি পাইলাম স্যার? এই হলুদটা আর এটা মিলে কত ডিগ্রি? দেখো তো, টি আর এস বের করো। টি আর এস, আরেকটা কি? পি আর কিউ। তার মানে এই হলুদ আর গোলাপি মিলে এখন কত হইল? 90 ডিগ্রি, ঠিক না? আমার মোটামুটি প্রমাণের শেষ পর্যায়ে। আগে বলো এতটুকু বুঝছো কিনা? কি কি করছি বলো? প্রথমে এই দুইটা ত্রিভুজ সর্বসম করছি, তারপরে আমরা দেখালাম যে যেহেতু সর্বসম হয়েছে সেহেতু এই বাহুটা কি সমান। আবার এই যে গোলাপি গোলাপি সমান, হ্যাঁ, গোলাপি গোলাপি সমান। হ্যাঁ, আবার এই ত্রিভুজে আমরা কি জানি? এর পরের অংশটা দেখো, এই ত্রিভুজে এখন দিয়ে লিখছি, এটা এটা মিলে কত ডিগ্রি হয়?
90 ডিগ্রি। ঠিক আছে, তারপরে যেহেতু গোলাপি গোলাপি সমান, এই গোলাপির জায়গায় এই গোলাপিকে লিখে দিচ্ছি কোনটা, তাহলে আমরা পাচ্ছি কি এই গোলাপিটা কি ছিল, কিউপি আর। দেখো কিউপি আর, আমরা কিউপি আর এর জায়গায় কি লিখছি দেখো তো, টি আর এস, কারণ দুটোটা সমান। তাহলে টি আর এস আর কিউপি আর। দেখো টি আর এস আর কিউ, সরি পি আর কিউ, টি আর এস আর পি আর কিউ, অর্থাৎ হলুদ আর গোলাপি মিলে কি হলো, 90 ডিগ্রি হলো না। এবার দিদিরা সবাই, এখানে কয়টা কোণ আছে দেখা যাচ্ছে বলো তো, 3টা কোণ দেখা যাচ্ছে, ঠিক কিনা? আরেকটা দিলাম, গোলাপি সবুজি হলুদি, হ্যাঁ 3টা না? আচ্ছা এই 3টা মিলে কত ডিগ্রি দেখি বলো তো সবাই, 180 ডিগ্রি না? তাহলে তিনটার নাম বলো, পি কিউ, হ্যাঁ পি আর কিউ, হ্যাঁ পি আর কিউ, তারপর সবাই বলো না, মা কেউ পারে না, পি আর টি লেখো, পি আর টি, আরটা কি প্লাস টি আর এস না, কোন টি আর এস। কোনগুলো সবসময় কোথায় থাকবে, মাঝখানে থাকবে। সবগুলো আর কেন, হ্যাঁ সবগুলোই তো আর, ঠিক আছে। ইকুয়াল টু কত ডিগ্রি, 100, কনফার্ম এটা? তাহলে ভালো করে দেখো তো, এখানে যে কোনো দুইটার মান 90 ডিগ্রি। কি কি, টি আর এস আর পি আর কিউ, এই দুটোটা মিলে কত ডিগ্রি হয় দেখতেছ, এটা আর এটা মিলে হচ্ছে 90 ডিগ্রি, প্লাস কি পি আর টি ইকুয়াল টু কত ডিগ্রি, 180 ডিগ্রি। সুতরাং কোণ পি আর টি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি, 90 ডিগ্রি, ইকুয়াল টু কত ডিগ্রি। যেহেতু ত্রিভুজ নাম কি পি আর টিতে, পি আর টি এ কোণ পি আর টি সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাই ত্রিভুজটি কি ত্রিভুজ, ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, কারণ তুমি 90 ডিগ্রি পাইছো। ত্রিভুজ পারবা, সুন্দর না? সেটাই, বুঝলে সুন্দর, আর না বুঝলে মনে মনে চিন্তা করতেছে। এটাই তো, এটা কোনটা জানো, এটা হচ্ছে পিথাগোরাসটা, প্রথম পিথাগোরাসটা, প্রথমের অংশ। পিথাগোরাসের নিচের অংশটা হচ্ছে এটা, এটাই আমরা প্রমাণ করে দিব এখন। হ্যাঁ তোমরা কি এতটুকু পারবে, কনফার্ম? তাইলে আমরা একটা ছোট্ট কাজ করি, আমাদের কাছে সময় খুব লিমিটেড, তোমরা এটা কোত্থেকে লিখে নেবে, সকালের ব্যাচে সবাই কিন্তু লিখে নিছে। যাক, তোমরা যেহেতু অনেক অ্যাডভান্স স্পেশাল, সেহেতু আমি চলে যাচ্ছি পরের পৃষ্ঠায়, কেমন? হ্যাঁ আছে তো এখানে, আর কি কে পায় না যে, কি বলো, এগুলো ভিডিওগুলো পাই না, এটা কোনো কথা? তোমার বান্ধবীকে জিজ্ঞেস করো। এবার আসো স্যার, এবার একটু ওয়েট করো, আমাদেরকে কি বলছে দেখো তো, এখানে দেখো কি বলছে, আমাদেরকে বলছে প্রমাণ করো যে, তুমি কিন্তু কিছুক্ষণ আগে যেটা প্রমাণ করছো সেটাতে এটা পাইছো না, এ বাহু আর এ বাহু সমান পাইছিলাম, মনে আছে? এ বাহু সি হলে এ বাহু সি, কিছুক্ষণ আগে পাইছে না স্যার? কনফার্ম সবাই? আচ্ছা, এই ক্লাসের আগের ক্লাসে আমরা বলছিলাম পি কিউ এস টি, এটা একটা কি ট্রাপিজিয়াম। একটা মেয়ে ছাড়া কারো মনে নাই, আহা আফসোস। পি কিউ এস টি এটা একটা ট্রাপিজিয়াম, কারণ এটা দুইটা বাহু কি সমান্তরাল, ঠিক আছে? আচ্ছা, আমরা এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করব কিভাবে? পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হবে স্যার, পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল এই পুরাটা, প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল এই পুরাটা, প্লাস কি এই ত্রিভুজটার ক্ষেত্রফল, তিনোটার, হ্যাঁ তিনোটার ক্ষেত্রফল যোগ করলে আমরা পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল পেয়ে যাব, রাইট? তাহলে আমরা এভাবে লিখতে পারি না স্যার, এটা কত নাম্বার, গ নাম্বার। গ নাম্বারে তোমার কি করতে হবে,
প্রমাণ, এখানে চিত্র আর না আঁকলেও চলবে, তুমি তো খতে আঁকছো, প্রমাণ করতে হবে যে যদি সময় থাকে আঁকতে পারো। পি আর স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। কেমন? আচ্ছা আসো প্রমাণ, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, যদিও বা সহজ। ট্রাপিজিয়াম ক্ষেত্র নাম বলো। PQST, PQST এর নাম। ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র নাম বলো। PQR প্লাস, না আবার লিখতে হবে ত্রিভুজ ক্ষেত্র, বলো PRP প্লাস ত্রিভুজ ক্ষেত্র PRS। তোমরা কি ওর সাথে একমত? ও যে বলছে এগুলো, তুমি কি কনফার্ম? তোমার নাম কি যে? অনামিকা সেন। ও রাজন্য, রাজন্না কি না? হ্যাঁ রাজন্না। আসো স্যার, রাজন্না একটু বলো তো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি তুমি জানো? হাফ ইন্টু বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আবার বলছি, ট্রাপিজিয়াম ক্ষেত্র এত, এটা ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু, মেয়েরা বলো তো সমান্তরাল, না ছেলেরা বলো, সমান্তরাল বাহু দুইটা কি কি? PQ আর TS, রাইট? বা STও বলা যায়। সমান্তরাল বাহু দুইটার যোগফল গুণ উচ্চতা কোনটা বলো তো? এটা পারবা না আমি জানি, ভেরি গুড, ও পেরে গেছে, QS। হ্যাঁ, ও কেন এটাকে উচ্চতা বলছো বলতে পারবা? এটা কেন উচ্চতা হবে? না, উচ্চতা হচ্ছে সবসময় লম্ব দূরত্বকে কি বলে? উচ্চতা। তুমি দেখো তো, এই দুইটা বাহুর লম্ব দূরত্ব কোনটা? QS না? আমি কেন লম্ব দূরত্ব বলছি? কারণ এটা হচ্ছে লম্ব 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তার মানে এই যে এই একটা বাহু, TS একটা বাহু, এই দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি? QS, এবং সেটা হচ্ছে কি দূরত্ব? লম্ব দূরত্ব। আর লম্ব দূরত্বকে কি বলা হয়? উচ্চতা বলা হয়, ঠিক আছে? তাহলে QS। এবার ত্রিভুজ ক্ষেত্র PQR, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেখি, জাহেদ বলতো, পারিস কিনা দেখি। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বলতো, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। গুড। তাহলে আমরা এখানে হাফ লিখলাম। PQR এর ভূমি কোনটা? QR। উচ্চতা কোনটা? PQ প্লাস এই ত্রিভুজ ক্ষেত্র PRT এর ভূমি কোনটা, উচ্চতা কোনটা? এখন তো তোমরা বিপদে পড়ে যাবো আমি জানি। দেখো, হাফ ইন্টু ভূমি হচ্ছে PR, উচ্চতা হচ্ছে RT। তুমি চাইলে RT কে উচ্চতা, PR কে ভূমি ধরতে পারো। কেন? কারণ হচ্ছে তুমি তো জানো এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের এই বাহুটা হচ্ছে কি? অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ, ঠিক না? তার মানে হয় এটা ভূমি, এটা উচ্চতা, নতুবা এটা উচ্চতা, এটা ভূমি, ঠিক কিনা? অন্যটা তো অতিভুজ, ওটা নিয়ে আমার কোনো কাজই নাই। অতিভুজ নিয়ে তো আমার কোনো কাজ নাই। আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ক্লিয়ার কথা? এরপরে এটার ক্ষেত্রে দেখো তো, অমা এবার কি কালি, আসো গোলাপি। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি কত? RS, আর উচ্চতা হচ্ছে TS। সবাই বুঝছো কিনা? গুড। স্যার দেখো, এবার একটু মান টান বসাও তো স্যার। PQ এর মান কত? PQ এর মান হচ্ছে B, ঠিকঠাক মতো বলো। TS এর মান কত? A। আর QS এর মান কত? A প্লাস B। ইয়েস অর নো? এই দেখো, QS তো, QS যদি হয় তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে কি? এখান থেকে এতটুকু হচ্ছে A, আর এখান থেকে এতটুকু হচ্ছে B, তার মানে A প্লাস B। কথা বুঝতে পারছো কিনা? আচ্ছা, ইকুয়াল টু হাফটা কমন নিয়ে নাও, হাফ কমন নিয়ে নাও। এটা কি? কিউআরটা কি? A ইন্টু PQ কি? B প্লাস হাফ কমন নিয়ে PR কত? PR হচ্ছে C। কিউ আর টি কত? তাও কি C, C ইন্টু C প্লাস হাফ তো কমন নিয়ে নিছি, এরপরে RS
আর এস হচ্ছে বি আর টি এস হচ্ছে এ, টি এস হচ্ছে কি এ। এবার আসো, উভয় পক্ষ থেকে কি চলে যাবে, হাফ চলে যাবে, এ প্লাস বি, এ প্লাস বি সেম কথা, বি প্লাস এ আর এ প্লাস বি কি কথা, তাহলে এখানে পাচ্ছি এ প্লাস বি কি হোল স্কোয়ার, আর এদিকে তো হাফ চলে গেল, 2ab পাচ্ছি, এ শূন্য, ভালো করে দেখো, ab ab বি এ আর এবি কি কথা, সেম কথা, প্লাস কত সি স্কোয়ার, সূত্র অ্যাপ্লাই করো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2ab প্লাস কত, আচ্ছা, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2ab মাইনাস 2ab প্লাস কি সি স্কোয়ার, 2ab চলে যাবে, ঠিক কিনা স্যার, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত সি স্কোয়ার। আমাদের কিন্তু প্রমাণ শেষ। কেমনে শেষ তোমরা নিশ্চয়ই এখনই বুঝতে পারবা। দেখি বলো এ এর মান কি, কিউ আর, ভেরি গুড, কিউ আর উপরে কি স্কোয়ার, আর বি এর মান কি, বি এর মান হচ্ছে পি কিউ, উপরে কি স্কোয়ার ইকুয়াল টু সি এর মান কি, সি এর মান এটা বলো পি আর, উপরে কি স্কোয়ার, সুতরাং এত ইকুয়াল টু এত প্রমাণিত। কোথায় পি আর স্কোয়ার সমান কিউ আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, প্রমাণিত। পারবেন কিনা, তার মানে তুমি কি পাইছো, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো এখানে অতিভুজ মানে সমকোণের বিপরীত বাহু পি আর, পি আর স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। রাজন না, তোমাকে কি বুঝাইতে পেরেছি আমি না বুঝাইতে পারিনি? দেখো এই উপপাদ্যগুলো আবার অনেক টিচার এমন ভাবে বুঝায় অনেক বেশি কি জটিল করে ফেলে বা কঠিন হয়ে যায়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়, উপপাদ্য পড়তে ইচ্ছে করে না, মানে উপপাদ্য পড়ানোর ধরন অনুযায়ী এক এক টিচার এক এক রকম স্বাভাবিক পড়াই স্বাভাবিক, তখন উপপাদ্যগুলো কঠিন হয়ে যাওয়ার কারণে অনেক স্টুডেন্ট কি ভবিষ্যতে উপপাদ্যের প্রতি একটা ভীতি চলে আসে, উপপাদ্য পড়তে ইচ্ছে করে না। জেনারেলি যদি গুছিয়ে পড়তে পারো উপপাদ্য কিন্তু অনেক সোজা। এখন এই যে আমি উপপাদ্যটা পড়াইলাম, আমি জানি না তোমরা কে কতটুকু বুঝছো, যদি বুঝে থাকো বাসায় গিয়ে একটু কষ্ট করে আবার কি স্যার নিজে পড়ে নিবা বা ভিডিওটা দেখে নিবা, তারপর না দেখে একবার লিখবা, আর লাগবে না, এনাফ। কথা ক্লিয়ার? লিখে ফেলবা নাকি? আচ্ছা, লিখে ফেলার জন্য আমি তোমাদেরকে টাইম দিব, বাট তার আগে ছোট্ট একটা কাজ করি। হ্যাঁ, আমি সকালের ব্যাচে কিছু এমসিকিউ করাইছি এখানে, সকালের ব্যাচের কিছু স্টুডেন্ট তো পারে খুব ভালো, এটা সত্য। দেখি তোমরা কতটুকু কি পারো, তোমাদেরকে একটু পড়াই। ওখানে বেশিরভাগই ভালো, ওখানে অনেকেই 3-4 জন তো নিশ্চিত ট্যালেন্ট পুলের বৃত্তি পাওয়ার মতো স্টুডেন্ট আছে। হ্যাঁ, ন্যূনতম 3 জন পাবে। হ্যাঁ, তো এখন তোমাদের এখান থেকে দেখা যাক তোমরা কয়জন পাও, দেখে আসো, না এটা লাগবে না। দেখো এবার এখানে দেখাই। হ্যাঁ, আমি তোমাদেরকে এই অংশটুকু দেখাচ্ছি। এখানে প্রথমে কোনটা করাবো দেখি তো, প্রথমে এটা করাই। হ্যাঁ স্যার আসো, তোমাদের কাছে কি ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর থাকলে ভালো, একটু কাজে লাগবে। হ্যাঁ আসো, আশা করি সবাই ক্লিয়ার চোখে দেখতে পাচ্ছ, ক্রিস্টাল ক্লিয়ার এই বিষয়টা, ঠিক না? এখন জাহের, জিনিসগুলো বুঝতেছিস তুই? হ্যাঁ, বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, নাইলে ভবিষ্যতে আর আমার কাছে পড়তে দিবে না, আমার কাছে পড়তে দিবে না কি দিদি, যে প্লেয়ার এর ফিল করছিস, খারাপ করছিস, এরকম বলবে যে আয় স্যার এখানে দেখো, এই জায়গাটায় দেখো এখন কি পড়াচ্ছি দেখো। নিচে চিত্রের আলোকে 18, 19, 20 নং প্রশ্নের উত্তর দাও। ভালো করে আগে প্রশ্নটা খেয়াল করবা বা চিত্রটা খেয়াল করবা। দেখো স্যার এখানে দেখো, এখানে বোর্ডে তোমাকে এখানে দেখো তো পি কিউ না কত সেন্টিমিটার দিছে,
বিসি কত সেন্টিমিটার দিছে? 13। খুব ভালো কথা। আর কোনোটাই দেওয়া নেই। এটা দেওয়া আছে কোণে হচ্ছে 90 ডিগ্রি। এই কিছু ইনফরমেশন দেওয়া আছে। আবার এখান থেকে একটা বিষয় ক্লিয়ার দেখা যাচ্ছে, বিপি আর এপি কি সমান। দেখো তো একটা একটা দাগ দিছে, তার মানে বিপি বাহু আর পিএ বাহু কি সমান। আবার এ কিউ বাহু কিউসি বাহু কি সমান বলা আছে। ঠিক আছে, তোমাকে বের করতে বলছে পি কিউ এর দৈর্ঘ্য, এ বাহুটার দৈর্ঘ্য বের করতে বলছে। কেমনে বের করবা? সকালের ব্যাচ কিন্তু পারছে, দেখি তোমরা ট্রাই করতে পারো, আমি তোমাদেরকে বলে দেই কেমন। দেখো খুব ইজি, কিন্তু একটু চিন্তা করলে পেয়ে যাবা। তোমরা আমাকে বলছো স্যার এই বাহুটা আর এই বাহুটা কি সমান, তাহলে এটা 6 মানে এই বাহুটাও কত? এপিও 6 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে বলো, তুমি তো বড় ত্রিভুজ যেটা আছে, তুমি বড় ত্রিভুজটা কি কি জানো? এই পুরা বাহুটা জানো কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। এটা হচ্ছে 90 ডিগ্রি। তারপরে তুমি নিচের বাহুটাও জানো কত সেন্টিমিটার? 13 সেন্টিমিটার। জানো? বলছি কি, ভালো করে খেয়াল করো। তাইলে এই যে সমকোণী ত্রিভুজে তুমি এই বাহুটা বের করতে পারবা না। কিসের উপপাদ্য? পিথাগোরাসের উপপাদ্য। এই বাহুটা কি বলতো? এটা ভূমি। সমকোণের বিপরীত বাহু কি? শেষ। এভাবে ভুল করবা আর কি। সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাইলে অতিভুজ স্কয়ার সমান এই বাহু স্কয়ার প্লাস এ বাহু স্কয়ার। এর নাম দিই এ বি সি। তাহলে 12 স্কয়ার প্লাস কি এসি স্কয়ার, যেটা আমার বের করতে হবে। আমি কেন এটা বের করতেছি তোমাদেরকে বলতেছি। 13 স্কয়ার মানে 169, 12 স্কয়ারটা এ পাশে আনো মাইনাস 144 ইকুয়াল টু এসি স্কয়ার, বা 144 169 থেকে গেলে কত হয়? 25। কেমন? 25। সুতরাং এসি সমান √25 ইকুয়াল টু কত? 5। ঠিক না? তার মানে এই পুরো এসি বাহুটা তোমার কত? 5। পুরো বাহু দেখো কিভাবে বের করতে হচ্ছে। আমি এই বাহুটা বের করার জন্য আমার এই পুরাটা বের করতে হচ্ছে, ঠিক না? তাহলে এই পুরাটা হচ্ছে আমার কত? এই পুরাটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমাকে বলো এ কিউ কত হবে? 2.5, অর্ধেক আর কি, কারণ এটা আর এটা তো সমান, তার মানে এটা হবে 2.5। এখন কি করবো বলো তো? এটা না পারলে খুব লজ্জাজনক, অবশ্যই পিথাগোরাস। কারণ এটা কি ত্রিভুজ? কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করো। তাহলে কিভাবে লিখবো বলো তো রাজন্য, বলো। পি কিউ স্কয়ার সমান মানে অতিভুজ স্কয়ার সমান আর কি 6 স্কয়ার প্লাস কত? 2.5 স্কয়ার। সুতরাং পি কিউ সমান কত? √6 স্কয়ার প্লাস 2.5 স্কয়ার। কত আসে দেখো। আমি কি এটা বুঝাইতে পারলাম কিনা? হ্যাঁ, বুঝাইতে পারছি? হ্যাঁ, কি বুঝা নাই? 6.5 এখানে আছে, এই যে আছে। আপু পড়ালেখা করে বাসায়? না, বেশি করে না কম করে? আগের মতো করে না? আগের মতো করে, আগের চেয়ে বেশি করে। গুড। তুই করিস? গুড। এ করে? তুমি ও করে? করো না? ও তো সত্য বলছে, সত্য বলাটা ভালো। হ্যাঁ, পড়ো, একটু ভালো করে পড়লে ভালো। হ্যাঁ স্যার, এটা মুছে দেয়। আচ্ছা, হ্যাঁ খুব ফাস্ট করতে হবে এগুলো, কিন্তু অনেক দ্রুত। এগুলো কেন জানো? এই ক্যালকুলেশন গুলোই তোমার বৃত্তিতে আসবে। যারা বৃত্তি দিবা তাদেরকে বলছি, হ্যাঁ। আর যারা বৃত্তি দিবা না তাদের ক্ষেত্রেও এগুলো আসবে। কেন? ওই যে বার্ষিক পরীক্ষায় এই টাইপের অঙ্কগুলো আসে। এই অঙ্কগুলো করে তোমার লাভ কি হচ্ছে? এই অঙ্কগুলো তোমার লাভ হচ্ছে, তোমার ব্রেইন ডেভেলপ হচ্ছে, অনেক ফাস্ট চিন্তা করতেছো। কারণ এটা করার সময় তুমি কিন্তু অনেক কিছু চিন্তা করতেছো মাথায়, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এখান থেকে এটা বের করবো, চিন্তা করতেছো না? তাহলে তোমার ব্রেইন ডেভেলপ হচ্ছে না? ব্রেইন অনেক ফাস্ট কাজ করতেছে না? তাহলে তোমার ব্রেইনকে উন্নত করতেছে এই ম্যাথমেটিক্স, রাইট? তাও ভবিষ্যতে এটার মাধ্যমে আরো অনেক কিছু সমাধান করতে পারবো। হ্যাঁ, দেখো আসো। সবাই পারলে তুমি কেন পারবা না? এটাই তো প্র্যাকটিস। দেখো
এবার একটা বিষয় দেখো, ত্রিভুজ এবিসি সমান কত বর্গ সেন্টিমিটার? ত্রিভুজ কি বলছে? এ বি সি। স্যার আমার একটা কথা বলেন, ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, এই যে পুরা সমকোণী ত্রিভুজটা, এটা তো অতিভুজ, তার মানে এটার কোনো কাজ নাই। তুমি এখানের মধ্যে একটাকে ভূমি ধরো, একটাকে উচ্চতা ধরো, কাজ শেষ। কোনটা ধরবো? 6 গুণ আরেকটা কত? এসি কত? 5। তাহলে এটা তো 12 স্যার, এটা 12 না? পুরাটা 12 তো। এখান থেকে এতটুকু পুরাটা কত? 12। তাহলে এটা 12, 6 দুগুণে 12, 5 6 30। ঠিক আছে, দেখো একটা করার পর আরগুলো ইজি হয়ে গেছে। আচ্ছা, এরপরে আরেকটা কি, এপি কিউ এর পরিসীমা। এপি কিউ কোনটা? এপি কিউ। তোমাদেরকে আমি পরিসীমার বিষয়টা অনেকবার ক্লাসে বলেছি। পরিসীমা কাকে বলে? পরিসীমা হচ্ছে কি বলো তো, বলো। গুড, ও কথা ঠিক আছে, কনফার্ম ঠিক আছে। চতুর্ভুজের ক্ষেত্রে 4টা বাহুর যোগফল, ত্রিভুজের ক্ষেত্রে 3টা বাহুর যোগফল। তোমরা যে একটা সূত্র বলো আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাও কিন্তু 4টা বাহু যোগ করেই পাইছে। ঠিক আছে, যদি কখনো সূত্র মনে না থাকে, তুমি যদি সবগুলো বাহুর দৈর্ঘ্য জানো তাহলে যোগ করে দিবা, পরিসীমা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে তো আমরা কি কি জানি? এটা জানি 6, এটা জানি 2.5, আর এটা কত ভেতরে? 6.5। 6 6 12 13 14 15। আনসার হচ্ছে কত? আনসার হচ্ছে 15। আছে? এই যে আছে। ক্লিয়ার? পারা যাবে? পারবা? আরেকটা সলভ করাবো কঠিন থেকে, এটা এখানে 4টা আছে, এটা করিয়ে ছুটি। দেখি না পারেন কিনা। এখানে তো সব পণ্ডিততামি করতেছেন, আমিও বলতেছি, আপনারাও বলতেছেন। বাসায় গিয়ে দেখবে যে অভুক কি ভরি আসছে আজকে, মাথায় তো কিছু নাই। অবশ্যই মাথায় থাকবে, বাসায় গিয়ে আজকেই দেখবা। যদি 2-1 দিন না, হ্যাঁ এটাই, 2-1 দিন পরে আবার দেখবা। 2-1 দিন পরে দেখতে গেলে কিন্তু বিপদে পড়বা। আজকের পড়া আজকে শেষ করবা। এবার আসো, আমাদেরকে কি বলছে দেখো, দেখা যাচ্ছে স্যার? তো দেখো কত বড় একটা কোয়েশ্চেন, চিত্রটাও কি বিদঘুটে, ঠিক না? অনেক বিশ্রী চিত্র। তো এই ধরনের চিত্র যদি তোমাদের পরীক্ষার হলে চলে আসে, তোমাদের যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে কি, ভালো করে চিত্রটা দেখবা, উদ্দীপকটা অন্তত 2বার পড়বা। হ্যাঁ, তাহলে আসো আমরা একটু করে বিষয়টা দেখি কি কি বলছে। এ বি সি ডি ই বহুভুজে, বহুভুজ কেন বলছে? অনেকগুলা বাহু। এই সমান্তরাল বিসি, এই আর বিসি হচ্ছে সমান্তরাল, আর সিএফ লম্ব এই। কোথায়? সিএফ এই এর উপরে কি লম্ব, মানে 90 ডিগ্রি আর কি। ডিকিউ লম্ব সিএফ, কোথায় ডিকিউ? এই ডিকিউ সিএফ এর উপরে, সিএফ এর উপরে কি লম্ব, তার মানে এটাও 90 ডিগ্রি, এটাও কত? লম্ব হওয়া মানে তো কি 90 ডিগ্রি। ইডি হচ্ছে 10 মিলিমিটার। ইডিটা কোথায়? এই যে ইডি, এই পুরাটা হচ্ছে কত? 10 মিলিমিটার। এগুলো মাথায় রাখো। হ্যাঁ, ইএফ হচ্ছে 2 মিলিমিটার। ইএফ কোথায়? এখান থেকে এতটুকু, কত মিলিমিটার? 2 মিলিমিটার। এটা আমি কৌশিকীকে জিজ্ঞেস করবো, দাঁড়াও। বিসি সমান 8 মিলিমিটার, মাথায় হাত দিয়ে লাভ নাই, 8 মিলিমিটার। হ্যাঁ, আচ্ছা, তারপরে এবি সমান 12 মিলিমিটার। কতগুলো দিছে দেখো, এখান থেকে এতটুকু কত? 12 মিলিমিটার। এটা খুব সোজা, এটা দেখতে জটিল লাগলেও এটা খুবই সোজা, তোমরা নিজেরা পারবা। দেখো আমি তোমাদেরকে বলতেছি, এ বি সি চতুর্ভুজের ক্ষেত্রফল কত? এ বি সি এটা বের করা আগে, এ বি সি ই। এটা না পারলে সিনিকাই ফরান দিয়ে ফেলো। হ্যাঁ, বলো তো এটা ক্ষেত্রফল কত? হ্যাঁ, 8 12 96। কেন? এটা একটা আয়তক্ষেত্র, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো এটা চিন্তা করতে কতক্ষণ লাগতেছে তোমাদের। হ্যাঁ, তো এটা তো একটা আয়তক্ষেত্র। হ্যাঁ, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। 8 12 কত? 96।
নিজেদের গালে গালে একটা চড় দাও, আমরা যে পারতেছি না, কেন পারতেছি না। হ্যাঁ, আসো, নিচের কোনটি এফপিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্দেশ করে? এফপিসি, এই যে এফপিসি, এই যে দেখছো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কোনটা? এটা একটু তোমাদের জন্য কঠিন আছে, এটা আমি মানি, তবে অত বেশি জটিল না। তোমরা এখন দেখলে মনে করবে ওমা এবার তো সোজা। ত্রিভুজের ক্ষেত্রফল আগে চিন্তা করো। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ কি উচ্চতা, না? এটা তো সবাই জানে। আমাকে একটা কথা বলো, এই যে পি এফ সি, এই ত্রিভুজের এটা ভূমি না, লালটা, তাহলে এটা কত মিলিমিটার বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে 10 মিলিমিটার, কারণ এই বাহুটা 10 মানে এটাও কি 10। ক্লিয়ার? ঠিক আছে, এবার উচ্চতা কত কে বলতে পারবো? একদম ইজি। তুমি একটা কাজ করো, উচ্চতা মানে কি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর কি লম্ব, এখান থেকে, হ্যাঁ 8 মিলিমিটার। তুমি এখান থেকে এখানে কি আঁকছো? লম্ব আঁকছো। তাহলে এই বিসি যদি 8 হয়, এটাও কি হবে 8। ক্লিয়ার কিনা? এটা আর এটা তো কি সমান উচ্চতা, কথা ক্লিয়ার? তাহলে ত্রিভুজটার উচ্চতা হচ্ছে 8। দেখো 5 দুগুণে 10, 5 8 কত 40 আছে কিনা এখানে? কোথায় এটা? এটা না কি রে, কোথায় এটা? আচ্ছা এটা তো 10, না আমি তো না 10 তো ঠিকই লিখছি। 10 আর কি উচ্চতা হচ্ছে কি 8, না? ঠিকই তো আছে। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমাকে কোন ত্রিভুজ বলছে? এফ পি সি। এফ হচ্ছে কত, এফ সি হচ্ছে কত ভূমি, না? ভূমি কত 10, 5 দুগুণে 10, আর উচ্চতা হচ্ছে কত? আচ্ছা স্যার, ছোট্ট একটা ভুল হচ্ছে মনে হয় আমাদের এখানে, মনে হয় আমি একটু 10টা কি 10, এটা কোনটা দেখে তো একটু, ইডি হচ্ছে 10। আচ্ছা আমরা ভুল করছি স্যার, সরি, আমাদের দোষ নাই এটা, এটা হচ্ছে এদের দোষ। ইডি মানে কোনটা বুঝছো? ইডি হচ্ছে এখান থেকে এতটুকু, এই ডিটা হচ্ছে এখানে, ডি এই জায়গায় না, তা আমাদের দোষ নাই, আমরা খেয়াল করে নেই। ডি হচ্ছে কোনখানে? এখান থেকে এতটুকু, ঠিক আছে না? তাহলে ইডি এর মান কত 10, তার মানে এফসি কত বলো তো? এফসি কত 12, তাহলে এটা হবে আমার কত 12। কথা বুঝা গেছে? হাফ ইন্টু কত 12, উচ্চতা কত যে 8, 6 6 8 48, এই যে ছোট্ট একটা জিনিস। হ্যাঁ, ইডি এর কারণে পুরো ম্যাথটা ভুলে যাচ্ছিল। তোমরা কি বুঝছো বিষয়টা? আচ্ছা আসেন, তোমরা বুঝছো? এবার এটাতে আসো, সিডি এর দৈর্ঘ্য কোনটিতে প্রকাশ পায়? সিডি, এটা না পারলে খুবই দুঃখজনক স্যার, সিডিটা পারা উচিত। সিডি, আসো সিডিটা কিভাবে পারবা বলি। এটা কত 2, তাহলে এটা কত 2, ঠিক আছে পাইলা। এখন তোমার জাস্ট এটা একটু বের করতে হবে, কিউসি কত, একদম ইজি কিন্তু 2, ভেরি গুড। কিউসি হচ্ছে 2, কেন? দেখো ইডি কত 10, তার মানে এফ কিউ কত, ওটা এফ কিউ হচ্ছে 10, এটা 10 মানে এফ কিউ কত, এফ সি কত এখন বের করছে, এই যে এফ সি হচ্ছে 12, এটা এটা না, এফ সি 12, এফ কিউ 10, 12 থেকে 10 গেলে 2, বুঝতেছো? ইডি 10 মানে এফ কিউ 10, এফ সি এবি সমান তাই 12, 12 থেকে যদি 10 চলে যায় অর্থাৎ এফ কিউ চলে যায়, আর কত থাকে 2 থাকে, তাহলে তোমার লাগবে কি সিডি। এটা সমকোণী ত্রিভুজ না, তাহলে আমরা কি লিখবো? সিডি স্কয়ার সমান এটা স্কয়ার মানে কিউসি, কিউসি মানে হচ্ছে 2, 2 স্কয়ার প্লাস কত 2 স্কয়ার, বা সিডি সমান 2 দুগুণে 4, 2 দুগুণে 4 কত 8, রুট 8, ঠিক আছে? তাহলে রুট 8, 4 দুগুণে কত 8 না, 2 রুট কত 2, 4 কে বর্গমূল করলে 2 হয়, আর এদিকে রুট 2 পাওয়া গেছে। বুঝো না এটা?
হ্যাঁ, তুমি বুঝো নাই, তুমি ন বুঝো না, কোথায় বুঝছো? জিজ্ঞেস করবো? হ্যাঁ, দেখছো এখন জিজ্ঞেস করলে বলবো যে বুঝি নেই। জিজ্ঞেস করবো? হ্যাঁ, না, আগামী ক্লাসে জিজ্ঞেস করবো এখান থেকে, না ওকে জিজ্ঞেস করবো যে ভালো করে পড়ে আসবে, ঠিক আছে? কনফার্ম? কনফার্ম, ভেরি গুড। আচ্ছা তাইলে এটা গেল। হ্যাঁ, তোমাদের সময় আছে, তোমাদেরকে এটাও করিয়ে দেই। নিচের কোনটিতে ত্রিভুজ ত্রিভুজ এফপিসি ও ডিকিউসি এর ক্ষেত্রফলের অন্তর নির্দেশ করে? কোনটি? স্যার এফপিসি, এফপিসিটা কোনটা আবার? এফপিসি তো আমরা পাইছিলাম, কত পাইছিলাম যে, কত পাইছিলাম? এফপিসি 48 না? এফপিসি পাইছিলাম 48। আচ্ছা, আর একটা ডিকিউসি, ডিকিউসিটা কোথায়? ডিকিউসি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। দেখি এবার এটা জিজ্ঞেস করবো, দাঁড়াও, না এটা পারা উচিত স্যার। ডিকিউসি এটা ঠিক আছে না? দেখি বলতো এটা কোনটা ভূমি কোনটা উচ্চতা? ভূমি কিউডি, তো কিউসি নিলে কি সমস্যা? কিউসিও নেওয়া যায়, আচ্ছা নিলাম, কিউডি নিলাম, তারপর আর উচ্চতা কিউসি, যে কোনো একটা নিলে হচ্ছে। দেখো এটা তো অতিভুজ, এটা না নিলেই হচ্ছে। সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি? অতিভুজ, এটা না নিলেই হচ্ছে। হ্যাঁ, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ, ভূমি কত 2, উচ্চতাও কত 2, 2 2 কাটা গেল কত আসে 2, 48 থেকে 2 গেলে কত 46, এটা হচ্ছে আনসার। অন্তর বলছে মানে বিয়োগফল। পারবেন? নমস্কার, খুদা হাফেজ। আপনারা আসতে পারেন।